আসলাম এভাবে আলু দিয়ে সিদ্ধ করে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে পিঠার ডিজাইনটা বানাইলাম। বানিয়ে সেরা গরম পানি বসে সিদ্ধ দিয়ে দিয়ে সিদ্ধটা ফিনিশিংটা ভালো আসে নাই। তারপর কড়াইয়ের মধ্যে চুলাবে কড়াই বসে ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল কতটা, দিয়ে সেরা রসুন কুচি করে দিলাম। একটা চিলি সস বানাবো। রসুনটা একটু কালার আসলে এটা আমাদের দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, পরে দিয়ে দিচ্ছি আপনার এই যে সয়া সস। সয়া সসটা একটু বেশি হয়ে গেছে, সয়া সসটা লবণটা বেশি মানে এটা লবণটা দিয়েছি ফাঁকে লবণটা দেখাইতে মনে নাই। পরে একটু সাদা তেল দিয়ে দিলাম, মানে চিলি সসটা ঘনই হইব। পরে এটার মধ্যে পিঠা বানানো দিয়ে সের উপরে একটু কাঁচামরিচ ছিটিয়ে তেল ছিটিয়ে দিয়ে দিলাম। আবারও হচ্ছে যে একটা কটকরি বানি, সেই ছোটবেলার কটকরি দিয়ে দিলাম। এটা মানে কতটা চিনি দিয়ে তাহলে একটু পানি দিলাম, যেটা ক্যারামেল করবো। ক্যারামেল করে সেরে কালার আসলে পরে একটু নাড়াচাড়া করে এটা দিয়ে দিলাম। ক্যারামেলের কালারটা ভালো এসছে। এরকম কালার থেকে যদি তিতা লাগে না, তারা আবার একটু বেশি করে তিতা লাগে। এটার মধ্যে আবার আমি চীনাবাদাম, আবার তিল আর গুঁড়ার দুধ একসাথে মিশিয়ে সেরে এটা রাখলাম। মিশিয়ে সেরে আবার নাড়াচাড়া করতে করতে আমি এটা মিক্সড করে পরে একটা প্লেটের মধ্যে একটু তেল ডলা দিয়া, আনারে তো উঠবো না, তো তেল ডলা দিয়া প্লেটটা আমাদের করে নিল। সুন্দর করে উঠতে আসে কটকরি রাখতে মানে শক্ত হয়ে যেতেছে। আবার দিয়ে দিলাম উপরে একটু ছিঁড়ে তিল, আবার তিল কটকরিটা আবার সফট হয়েছে, অনেক মজা হয়েছে, মানে কুরমুরে হয়েছে। আমরা চাইজনের বিশাল বড় বড় সাইজটা অনেক মজা। সবাই এটা ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট আছে। বাজারের কিনা কটকরির থেকে নিজে বানিয়ে খাওয়া যায়, কত শান্তি, ফ্রেশ, মজাই আলাদা।